আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে আমরা দেখতে পেয়েছি রুটি আর হাঁসের মাংস। আসলে রুটি আর হাঁসের মাংস থাকলে আর কিছুই মনে হয় দরকার পড়ে না। হাঁসের মাংসটা দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাচ্ছে একদম রেসিপিটিতে। আজকে আমি তোমাদেরকে হাঁসের মাংস কীভাবে রান্না করে সেটাই আমি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। আর আমি নিয়েছি 2 কেজি হাঁসের মাংস। এরপর আমি সুন্দরভাবে কুকারটা গরম করে অনেকটুকু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে পেঁয়াজটুকু দিয়ে দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে ভাজার পর অল্প একটু হয়ে গিয়েছে আর আমার মনে ছিল না ভিডিওটা স্টার্ট করার জন্য, এ কারণে আসলে পেঁয়াজ তারপর এগুলো দেওয়ার পরে আসলে ভিডিওটা শুরু হয়েছে। আর আমি হাঁসের মাংসটাও ভালোভাবে প্রথম থেকে দেখাতে পারিনি কিভাবে ধুয়ে প্রসেস করেছি সব কিছু। আর একটু তেলটা কম হয়ে গিয়েছিল, এই কারণে আমি তেলটা আবার দিয়ে দিচ্ছি। সত্যি বলতে ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে রুটি বা ভাত খেতে এতটা মজা লাগে। কার কার আমার মতো পছন্দ প্লিজ কমেন্টে তোমরা সবাই জানাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 3টা এলাচ, 1টা দারচিনি আর 2টা তেজপাতা। এরপর আমি 6-7টা এলাচ আর 3-4টা দারচিনি গুঁড়ো করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে সুন্দরভাবে ভেজে। তারপর আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, সেটাই আসলে আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ, এখানে অল্প একটু হয়ে গিয়েছিল। এরপর আমি আরও দিয়ে দিয়েছি 2 চা চামচ জিরা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট আর 1.5 চামচ আদা পেস্ট। এরপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 3 চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচ আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, এলাচে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটু আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। সব মশলা দিয়ে আমি এবার সুন্দরভাবে কষিয়ে নিব। আমি আসলে 2 কেজি মাংসের জন্য, হাঁসের মাংসের জন্য যে পরিমাণ মশলাগুলো অ্যাড করেছি তোমরা প্লিজ ট্রাই করে দেখবা এভাবে এইটুকু পরিমাণ মাংসর জন্য মশলাগুলো নিয়ে আসলে রান্না করলে কতটা মজা হয়। তোমরা দেখতে পাচ্ছ হাঁসের মাংস। আসলে হাঁসটা যখন আনা হয়েছিল কেটে বেছে আসলে আমার সাথে বাসায় আম্মু আব্বু সবাই এসেছিল। আব্বু আম্মু 3-4টা হাঁস এনেছিল বা গ্রাম থেকে। এগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে প্রসেস করে তারপর রান্না করা হয়েছে। আসলে হাঁসটা পরিষ্কার করা এতটা ডিফিকাল্ট একটা মানে হাঁসের মাংস খেতে গেলে সত্যি অনেক কষ্ট করতে হয়। এরপর সুন্দরভাবে সব কিছু করে আসলে আমার একা সব কিছু সম্ভব হচ্ছিল না। যদি আম্মু না হলে মানে সাহায্য না করতো আমার সাথে তাহলে কোনো কিছু পসিবল ছিল না রান্না করাটা এত সহজে। এরপর আমি সব সুন্দরভাবে মশলার সাথে সব মাখিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু 5 মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংস দেখতে কিন্তু আসলে মনে হচ্ছে কি ব্রয়লার মুরগির মাংসের মতো। হাঁসের মাংসগুলো এক একটা হাঁস ছিল প্রায় 1 কেজি 1.5 কেজির মতো করে, মানে অনেক মাংস ছিল হাঁসের আর ওজনও অনেক ছিল। হাঁসটাও অনেক ভালো ছিল। এরপর আমার মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আলু দিয়ে দিব, এ কারণে দেখিয়ে নিচ্ছিলাম। আমার মাংস কষানোর জন্য আমি প্রায় 1 ঘন্টা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। আসলে ভিডিওতে এত সময়ের জন্যই করা হয় না। 1 ঘন্টা আমি প্রায় 1.5 ঘন্টা রান্না করেছি। 1.5 ঘন্টা সময় নিয়ে তোমরা প্লিজ ট্রাই করবা রান্না করার জন্য। এরপর আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি ঝাল লবণ সব কিছু দেখে নিয়েছি। ও হ্যাঁ, লবণটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। লবণটা দিয়েছি অবশ্যই, লবণ দিয়ে দিয়েছিলাম 2 চা চামচের মতো। মানে এক একজনে তো এক এক লবণ খায়, এ কারণে তোমরা প্লিজ দেখবা যে আসলে লবণের ইটা কেমন, সেই হিসাবে তোমরা লবণটা দিয়ে দিবা। আমি সব কিছু আলু মাংস সব কিছুর জন্য আমি 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর আমার মাংস কষানোর পর আমি আলুগুলো দিয়ে আরও 10-15 মিনিটের মতো মাংসটা আর আলুটা সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর আমার কষানো হয়ে গিয়েছে, অল্প একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5-10 মিনিটের মতো। ঢাকনা দেওয়া হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তোমরা প্লিজ
ট্রাই করবা এইভাবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো, লাইক, কমেন্ট করে পাশে থাকবে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর বাসায় ট্রাই করে দেখার চেষ্টা করবে আসলে এইভাবে রান্না করলে কতটা মজা লাগে। আর এখানে কিন্তু অনেক তেল মনে হচ্ছে, হাঁসের মাংসতে কিন্তু এমনিতেই অনেক তেল উঠে, আমি কিন্তু এতটাও তেল দিইনি, এই কারণে আমি কম তেল দিয়ে আজকে রান্না করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর হাঁসের মাংসটা খেতে এতটা মজা হয়েছিল সত্যি বলার ভাষা নেই আমার। আর যা স্পেশালি আব্বু, আম্মু, আমার হাজবেন্ড সবার জন্য রান্না করেছি, সবাই খেয়ে খুব মজা বলেছে যে অনেক মজা হয়েছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আরও আধা ঘন্টার জন্য, অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপর আমার রান্নাটা হয়ে গেলে তারপর রুটি বানানো হয়েছে, রুটির সাথে হাঁসের মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। এরপর আমরা সবাই খেয়ে নিয়েছি আর তার সাথে একটু অল্প ছবি তুলে নিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি জানি, ট্রাই করে দেখবা। আজকে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।